বন্ধুরা, অষ্টবদ্রী হলো আমাদের উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভগবান বিষ্ণুর 8টি পবিত্র মন্দিরের একটি সমষ্টি। আমাদের হিন্দু ধর্মে অষ্টবদ্রী বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং তা আজও একই রকম রয়ে গেছে। এটি হিন্দু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আজ আমি তোমাদের অষ্টবদ্রীর দ্বিতীয় বদ্রী অর্থাৎ অর্ধবদ্রী মন্দিরের রহস্য, মাহাত্ম্য এবং ইতিহাস সম্পর্কে বলবো এবং তোমরা কলকাতা থেকে কিভাবে এই অর্ধবদ্রী যাত্রা করবে আর তোমাদের কতদিন সময় লাগবে ও মোট কত টাকা খরচ হবে সে বিষয়েও বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময় আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, যোশীমঠ তপোবন সড়কের পাশে অবস্থিত অর্ধবদ্রী একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত এবং একটি খারাপ পথ ধরে হেঁটেই এই স্থানে পৌঁছানো যায়। গাড়োয়াল অঞ্চলের বদ্রী মন্দিরগুলির মধ্যে অর্ধবদ্রীর একটি স্বতন্ত্র তাৎপর্য রয়েছে। এখানে ভগবান বিষ্ণুর মূর্তির আকারটা ছোট, যা তার প্রতিরূপের তুলনায় অর্ধেক। এই বৈশিষ্ট্য থেকেই অর্ধবদ্রী নামটির উৎপত্তি। এটা বিশ্বাস করা হয় যে আদি শঙ্করাচার্য অষ্টবদ্রী নামে পরিচিত একটি দল নির্মাণ করেছিলেন। উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্ম প্রচার করা, আর এই অর্ধবদ্রী হলো এই পবিত্র প্রচেষ্টার একটি অবিচ্ছেদ্য অংশ। অর্ধবদ্রী মন্দিরটি আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার যোশীমঠ তপোবন সড়কের পাশে বদ্রীনাথ মন্দির থেকে প্রায় 53 কিলোমিটার দূরে নীতি উপত্যকার তপোবন গ্রামে ধৌলিগঙ্গা নদীর তীরে একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ভারতের অন্যতম পবিত্র স্থান অর্ধবদ্রী বহু শতাব্দী ধরে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে আসছে। পৌরাণিক কাহিনী অনুসারে পাণ্ডব ভাইয়েরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তীর্থযাত্রা করেছিলেন এবং অবশেষে তারা উত্তরাখণ্ডে পৌঁছে গঙ্গা নদীর পবিত্র জলে স্নান করার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন তারা স্নান করতে যান তখন দেখতে পান যে নদীর জল অনেকটাই নেমে গেছে। সেই সময় তারা নদীর ধারে একটি ছোট্ট ছেলেকে খেলতে দেখেন। পাণ্ডবরা ছেলেটাকে নদীর জল কমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ছেলেটি তখন অর্ধবদ্রীতে গিয়ে পাণ্ডবদের ভগবান বিষ্ণুর পূজা করতে বলেন। ছেলেটি আসলে ভগবান বিষ্ণুই ছিলেন, যিনি পাণ্ডবদের আশীর্বাদ করার জন্য বদ্রীনাথের অবতারে এসেছিলেন। আর তখন থেকেই অর্ধবদ্রী সমগ্র ভারতবর্ষের হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের আশায় এই মন্দিরে আসেন। অর্ধবদ্রী 5টি মন্দিরের একটি সমষ্টি। এটি হিন্দুদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি। এটা বিশ্বাস করা হয় যে পালনকর্তা শ্রী বিষ্ণু এই স্থানে বদ্রী রূপে অবতারিত হয়েছিলেন। এই স্থানে অবস্থিত 5টি মন্দিরের মধ্যে প্রধান মন্দিরটি ভগবান বিষ্ণুর বদ্রী রূপের এবং যেটি এই 5টি মন্দিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি 4টি মন্দিরে শ্রী বিষ্ণুর অবতার, নৃসিংহ, বামন, কৃষ্ণ এবং শ্রী রামচন্দ্রের মূর্তি রয়েছে এবং এই প্রতিটি মন্দিরেরই নিজস্ব অনন্য ইতিহাস এবং তাৎপর্য রয়েছে। অর্ধবদ্রী হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি। এটা বিশ্বাস করা হয় যে এই স্থানে ভগবান বিষ্ণু তার অর্ধনারীশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন। আরও বিশ্বাস করা হয় যে অর্ধবদ্রীতে পূজা ভক্তদের মন, শরীর এবং আত্মার পবিত্রতা, সকল ধরনের পাপের বিনাশ, মোক্ষ লাভ, সকল বস্তুগত আকাঙ্ক্ষার প্রাপ্তি এবং সকল আধ্যাত্মিক আকাঙ্ক্ষার পরিপূর্ণতা ঘটায়। সুতরাং অর্ধবদ্রীতে পূজা একটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ কাজ, যা যে কোনো ব্যক্তিকে তার বিশাল ব্যক্তিগত রূপান্তরের দিকে পরিচালিত করতে পারে। তোমাদের মধ্যে যদি কেউ এই সমস্ত সুবিধা খুঁজে থাকো অথবা কেবল ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে চাও, তাহলে তারা অবশ্যই অর্ধবদ্রীতে চলে আসো। শ্রীকৃষ্ণ জন্মোৎসব উপলক্ষে পালিত কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব হল অর্ধবদ্রীতে পালিত সবচেয়ে জনপ্রিয় একটি উৎসব। এটি হিন্দু চন্দ্র সূর্য পঞ্জিকা অনুসারে পালিত হয়ে থাকে। এছাড়াও জানুয়ারি মাসে পালিত মকর সংক্রান্তি উৎসবও এখানে খুবই ধুমধাম সহকারে পালিত হয়। এই দিনে রঙিন সাজসজ্জা, তিলের বীজ দিয়ে মিষ্টি তৈরি এবং শিশুদের কাছ থেকে খাবার ও পকেটের টাকা চাওয়ারও প্রথা আছে। অর্ধবদ্রী মন্দিরটি প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মে, জুন মাস এবং সেপ্টেম্বর, অক্টোবর মাস হলো এই স্থানে ভ্রমণের সেরা সময়। এবার আমি বলবো তোমরা কলকাতা থেকে এই অর্ধবদ্রী মন্দির কিভাবে পৌঁছাবে। এক্ষেত্রে তোমরা সবার প্রথমে হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন এই 3টে জায়গার মধ্যে তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা জায়গায় চলে আসতে হবে, কারণ অর্ধবদ্রী যাত্রা এই 3টে জায়গা থেকেই করা সম্ভব। তোমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ভিডিওটা দেখছো তারা সবার প্রথমে এই 3টে স্টেশনের মধ্যে তোমাদের কাছের স্টেশনটাকে চলে আসো।
আর তোমাদের মধ্যে যাদের রাজ্য থেকে এই 3টে স্টেশনের জন্য কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তারা দিল্লি চলে আসো। দিল্লি থেকে তোমরা এই 3টে স্টেশনের উদ্দেশ্যে অনেক ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব প্রায় 256 কিলোমিটার, দিল্লি থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 242 কিলোমিটার ও দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 223 কিলোমিটারের মতো। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো, তারা এক্ষেত্রে কলকাতার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস পেয়ে যাবে। এই ট্রেনগুলির স্লিপার ক্লাসের ভাড়া 675 টাকার মতো আর এসি 3 টায়ারের ভাড়া 1670 টাকার মতো। তোমরা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ট্রেনগুলোর ডিটেলস চেক করে নিও। বন্ধুরা, তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন যেখান থেকেই তোমাদের এই অর্ধবদ্রী যাত্রাটা শুরু করো না কেন, তোমাদেরকে কিন্তু এর জন্য যোশীমঠ যাওয়ার বাসে উঠতে হবে, বা যে সমস্ত বাস যোশীমঠের উপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত বাসে তোমাদের উঠতে হবে। তোমরা এই 3টে জায়গা থেকেই যোশীমঠ যাওয়ার বাস পেয়ে যাবে। এই বাস সার্ভিসগুলো কিন্তু ভোর 3:30 থেকে চালু হয়ে যায়। তোমরা যারা কলকাতা থেকে অর্ধবদ্রী যাত্রা করবে, তারা কলকাতা থেকে হরিদ্বার হয়ে অর্ধবদ্রী যাত্রাটা শুরু করো, কারণ হরিদ্বার বাকি দুটো স্টেশন থেকে কাছে। এক্ষেত্রে বন্ধুরা, তোমাদের হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে যোশীমঠগামী বাসে উঠে যোশীমঠে নামতে হবে। হরিদ্বার থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 270 কিলোমিটার, ঋষিকেশ থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 246 কিলোমিটার আর দেরাদুন থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 284 কিলোমিটারের মতো। বাসে করে যেতে সময় লাগবে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। এক্ষেত্রে সরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 550 টাকা থেকে 600 টাকা আর বেসরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 900 টাকার মতো। এছাড়াও তোমরা শেয়ার গাড়িও পেয়ে যাবে। তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন এই 3টে স্টেশনের বাইরে অনেক ট্রাভেল এজেন্সি দেখতে পাবে। এখান থেকে তোমরা যোশীমঠ যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 1000 টাকা করে। এরপর তোমাদের যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে যেতে হবে তপোবন। যোশীমঠ থেকে তপোবনের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 35 মিনিটের মতো। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 100 টাকা থেকে 150 টাকা। আর এই তপোবন থেকে তোমাদের প্রায় 8 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে অর্ধবদ্রী মন্দির। বন্ধুরা, অর্ধবদ্রী মন্দির তো তোমরা পৌঁছে গেলে আর তোমাদের মন্দিরও ঘোরা হয়ে গেল। এবার তোমাদের মাথায় যে প্রশ্নটা আসবে সেটা হলো যে তোমরা এখানে এসে থাকবে কোথায়, কারণ তোমাদের হরিদ্বার থেকে যোশীমঠ হয়ে তপোবন পৌঁছাতেই বিকেল গড়িয়ে যাবে। তাই ওই দিন তোমাদের আর অর্ধবদ্রী মন্দির পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। তোমাদের এক্ষেত্রে পরদিন ভোরবেলা ট্রেক করে মন্দির ঘুরে আবার ওই দিনই তপোবন বা যোশীমঠে ফিরতে হবে। তো টেনশন নেওয়ার এখানে কোনো কারণ নেই বন্ধুরা। তোমরা তপোবনে অনেক আশ্রম ও হোটেল পেয়ে যাবে এবং তোমরা যোশীমঠেও অনেক হোটেল আর জিএমভিএন এর গেস্ট হাউস পেয়ে যাবে। জিএমভিএন এর গেস্ট হাউসের ডরমেটরি চার্জ মাথাপিছু প্রায় 700 টাকা থেকে 800 টাকা। তপোবনের আশ্রমগুলিতে তোমরা 500 টাকা থেকে 800 টাকার মধ্যে ঘর পেয়ে যাবে এবং যোশীমঠ আর তপোবনের হোটেলগুলোতে তোমরা 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে থাকার জন্য ঘর পেয়ে যাবে। আর খাওয়া খরচ বাবদ তোমাদের পার ডে মাথাপিছু মোটামুটি 500 টাকার মতো খরচ হবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে অর্ধবদ্রী যাত্রা করবে, তারা প্রথম দিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে দ্বিতীয় দিন হরিদ্বার পৌঁছে স্টে, তৃতীয় দিন ভোর ভোর যাত্রা শুরু করে বাসে করে প্রথমে যোশীমঠ, তারপর যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে সন্ধ্যার মধ্যে তপোবন পৌঁছে স্টে, চতুর্থ দিন ভোর ভোর ট্রেকিং শুরু করে অর্ধবদ্রী পৌঁছে অর্ধবদ্রী এক্সপ্লোর করে ওই দিনই অর্ধবদ্রী থেকে যোশীমঠ ফিরে এসে স্টে, পঞ্চম দিন ভোরে যোশীমঠ থেকে বাস ধরে হরিদ্বার পৌঁছে ওই রাতেরই বুক করা ট্রেনে চেপে সপ্তম দিন সকাল সকাল কলকাতা ফেরত। আর হরিদ্বারে তোমরা 700 টাকা থেকে 800 টাকার মধ্যে থাকার হোটেল পেয়ে যাবে। আর এক্ষেত্রে যাওয়া আসার ট্রেন ভাড়া, হরিদ্বারে থাকা, বাস ভাড়া, শেয়ার গাড়ি ভাড়া, ডরমেটরিতে থাকা ও 5 দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু তোমাদের প্রায় 675 গুণ 2 যোগ 800 যোগ 600 গুণ 2 যোগ 150 গুণ 2 যোগ 800 গুণ 2 যোগ 500 গুণ 5 অর্থাৎ 7750 টাকার মতো খরচ পড়ে যাবে। আর সময় লাগবে মোট 7 দিন। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও সবচেয়ে কম খরচে তাদের অর্ধবদ্রী যাত্রাটা সম্পন্ন করতে পারেন। এছাড়াও এই পুরো ভিডিওটা সম্পর্কে তোমাদের মনের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী শ্রী বদ্রী বিশালের জয়।